এ বাবা, এ কি তুমি রান্না বসিয়ে দিয়েছো? আমি বললাম যে দেখাবো। এ বাবা দেখো, জামাই রান্না বসিয়ে দিয়েছে গো, আমার মায়ের জামাই। তুমি বসিয়ে দিলে কেন? দেখাবো না? আমি বসে থাকবো? তো আমাকে ডাকবে তো। কি রান্না হচ্ছে বলে দাও। যে রান্নি ঠিকঠাক সময় রান্না করেছিল। রান্নি তো ভালো, তার জন্যই তো মা বলে যে না, জামাইয়ের হাতে রান্না খাবো, বিশেষ করে মাটন। তো কি হচ্ছে বলো? মটন কষা। বলো কিভাবে কি করছো একটু বলো। রান্নি হলো কিন্তু 1 নম্বর রান্নি, রান্না করে ফাটাফাটি রান্না। আমার ছেলে তো বলে আমাদের রেস্টুরেন্টে খাবার দরকার নেই, আমার বাবা যা রান্না করে আমরা ঘরে বসেই খেতে পারবো, এত ভালো রান্না। রান্নির খুব দাম, বাবা একটু ভালো রান্না করে বলে। তো দেখাও। এই মাংসটা দিয়ে দিয়েছি, আজ পেঁয়াজটা একটু অন্যরকম ভাবে করছি। পেঁয়াজটা আগে আচ্ছা দাঁড়া, এখন বলো না, বলো, আমি ব্যাক ক্যামেরা করি তারপর তুমি বলো। তো দাঁড়াও, দিব্যেন্দু মুখে শুনে নাও কিভাবে রান্না করলো। নাও বলো তুমি কিভাবে মাটনটা রান্না করছো। আজকে একটু অন্যরকম ভাবে করছি। পেঁয়াজটা ভেজে নিলাম, ভেজে তারপরে মাটনটা দই দিয়ে আর হলুদ দিয়ে মাখানো ছিল, সেইটা একবারে দিয়ে ওটা একটু ভেজে নেব, তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে কষাবো। আচ্ছা, তাহলে আগে পেঁয়াজ ভেজে নিয়েছে, পেঁয়াজ ভেজে নিয়ে মাটনটা দিয়েছে, কিছুক্ষণ পরে তারপরে আদা রসুনটা দেবে, তাই তো? এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, আচ্ছা আচ্ছা, তারপরে আদা রসুনটা দেবো। মানে আজকে একটু অন্যরকমভাবে করছে, দেখা যাক কেমন হয়। তবে আমি তো খাই না, আমি টেস্ট করেও বলতে পারবো না যে কেমন হয়েছে, তাই তো? আমি কি মাছ মাছ খাবো, আর চিংড়ি মাছ খাবো। চিংড়ি মাছ আছে? হুম। তাহলে আবার কি? কেমন লাগছে বলো? কোথায় যাচ্ছ তুমি? হাঁটছি। এ রান্নি শুধু হেঁটে বেড়াচ্ছে। রান্নি এদিকে আসো। রান্নি রান্না করছে কম, হাঁটছে বেশি। হবে না, এরকম এরকম রান্নির দরকার নেই। বললাম কাঠের উনুনটাই করি। আরে কাঠের উনানে তো ইসে রান্না করছে, রূপা রান্না করছে। এদিকে রান্না হচ্ছে, ওদিকেও রান্না হচ্ছে, ওদিকে রান্না করছে রূপা। মাছ, চিংড়ি মাছ, ডাল, বেগুন ভাজা, একটা বাঁধাকপির মনে হয় তরকারি এরকম কিছু করছে মনে হয়। আর এখানে হচ্ছে দিব্যেন্দুবাবু রান্না করছে। তো মাটনটা রান্না করুক, মাটনের ফাইনাল লুকটা একবারে তোমাদেরকে দেখাবো। কি গো, মাটন রান্না হলো? হয়েছে, দেখতে হবে সিদ্ধটা কতটা হয়েছে। কটা সিটি মারলে? 7টা? 8টা হয়েছে। তাহলে তো মনে হয়ে গেছে। তো কালারটা একটু দেখাও কেমন তুমি রান্না করেছো। এটা বাবুর জন্য তুলেছে, বাবু টেস্ট করবে, বড় টেস্টার, ও টেস্ট করে দেখবে কেমন হয়েছে। হাতাটা ছোট হয়ে গেছে। আর মাটনের কালারটা দেখাও, উফ কি দারুণ এসছে, দারুণ এসছে কালারটা। খেতেও মনে হয় দারুণ হবে। তো চলো, জামাই বাবা জীবনের মাটন রান্না হয়ে গেছে, এখন স্নান করবে, তারপর আবার লাঞ্চ। তো কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। এখনের মতো টাটা।